আচ্ছা, হাতে কম্প্যাকশন নাকি মেশিনে, কোনটা বেশি শক্ত ফাউন্ডেশনের ক্ষেত্রে? যে কাজ একসময় হাতে হতো এখন হয় মেশিনে, সেকেন্ডের মধ্যে। মেঝে ঢালাইয়ের আগে মাটি কম্প্যাকশন করার কারণটা কি আপনি কি জানেন? ভবিষ্যতে বসে যাওয়া রোধ করতে মাটি কম্প্যাকশন করা হয়। ঢালাইয়ের নিচে মাটি আলগা থাকলে সময়ের সাথে সেটা বসে যায়, ফলে মেঝে ফাটল ধরে। ভালোভাবে কম্প্যাক্ট করা মাটি ঢালাইয়ের ওজন এবং বাড়ির চাপ সহজেই নিতে পারে। এক কথায় যদি বলি, লোড বহনের ক্ষমতা বাড়ায়। কম্প্যাক্ট করলে মাটি সমান হয়, ফলে ঢালাইয়ের পুরুত্ব একরকমই থাকে। আলগা মাটিতে ফাঁকা জায়গা থাকে, যেটাতে পানি ঢুকলে সহজেই দুর্বল হয়ে পড়ে। কম্প্যাকশন এসব ফাঁপা স্থান বন্ধ করে দেয়। সঠিকভাবে কম্প্যাক্ট করে বেস ঢালাই করলে ফাটল ধরা বা হেলে পড়ার ঝুঁকি অনেক অংশেই কমে যায়। এখন প্রশ্ন হচ্ছে, হাতে কম্প্যাক্ট করবেন না মেশিন দিয়ে কম্প্যাক্ট করবেন? হাতে কম্প্যাকশন তুলনামূলক কম হয়, ফাঁপা জায়গা থেকেই যায়। অন্যদিকে মেশিন খুব শক্তভাবে মাটি জমাট করতে পারে, ফাঁপা স্থান থাকে না বললেই চলে। হাতে কম্প্যাকশন অনেক সময় লাগে, বেশি শ্রমিক দরকার হয়। অন্যদিকে মেশিনের কম্প্যাকশন খুব দ্রুত শেষ হয়, শ্রম কম লাগে। হাতে কম্প্যাকশন করলে ছোট জায়গার মধ্যে ব্যবহারযোগ্য খুবই ভালো হয়। অন্যদিকে মেশিনের কম্প্যাকশন খরচ একটু বেশি, কিন্তু মান ভালো। হাতে কম্প্যাকশন ছোট ঘর, গ্রাম ও ছোট প্রকল্পগুলোতে বেশি ব্যবহার করা হয়। অন্যদিকে মেশিন কম্প্যাকশন বড় বিল্ডিং, রোড এবং ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহার করা হয়। হাতে কম্প্যাক্ট করলে বসে যাওয়া বা ফাটল ধরার ঝুঁকি বেশি থাকে। অন্যদিকে আপনি যদি মেশিন দিয়ে কম্প্যাক্ট করেন, তাহলে ফাটল ধরার ঝুঁকি থাকে না বললেই চলে এবং স্থায়ীও অনেক বেশি হয়। এখন আপনি ভেবে দেখুন, আপনি কোনটা করতে চাচ্ছেন।